আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সি প্লাস প্লাসে কিভাবে ফিল ফাংশন ব্যবহার করতে হয়। আচ্ছা, ফিল ফাংশন আমরা সাধারণত ভেক্টর দিয়ে পূরণ করি। আচ্ছা, আমরা দেখি ফিল ফাংশন কি জন্য ব্যবহার করব। মনে করেন একটা অ্যারে আছে যার লেন্থ হলো 8, মানে 8 ঘর বিশিষ্ট। 1 2 3 4 5 6 7। আচ্ছা, আচ্ছা, এই যে 8 ঘর বিশিষ্ট একটা অ্যারে তৈরি হয়ে গেছে এবং এখানে আমরা একটা নাম্বার দিব। মনে করেন এই প্রত্যেকটা 8 ঘর ফিল ফাংশন দিয়ে পূরণ করতে হলে ফিল ফাংশন দিয়ে পূরণ করতে হবে ভেক্টর, মানে কি এখানে মনে করেন প্রত্যেকটা এই অ্যারেটা আমরা -1 দিয়ে, এই পুরো সব ঘর আমরা -1 দিয়ে পূরণ করব। এখানেও -1, এখানেও -1, এখানেও -1, এখানেও -1, এখানেও -1। আচ্ছা, এই যে দেখা গেছে যে এখানে প্রত্যেকটা ঘর -1 দ্বারা পূরণ করছি, তো ফিল ফাংশনটা লিখতে হবে ফিল। আচ্ছা, আমি একটু করি। আচ্ছা, এটা হবে গিয়ে ফিল মানে ভেক্টর বিগিন, মানে ভেক্টর শুরু হবে BEGI and vector begin to vector end। আচ্ছা, দেখা যায় ভেক্টর বিগিন টু এন্ড মানে কি প্রত্যেকটা ঘর ভেক্টর আকার হবে, মানে প্রথমে এই ঘর, তারপর এই ঘর থেকে এই ঘর, 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 এভাবে প্রত্যেকটা ঘর ভিজিট করবে। এর জন্য কি ভেক্টর ব্যবহার করতে হবে এটা, এবং লাস্টের দিতে হবে -1। আচ্ছা, আমরা এখন কোডের দিকে মনোযোগ দিই। আচ্ছা, কোডের দিকে এই যে আগে একটা ভেক্টর নেই VECTOR ভেক্টর। ভেক্টর এখানে কি দিব, স্ট্রিং না ইন্টিজার বলবো? আমরা এখানে ইন্টিজার একটা ভ্যালু নিই, ইন্টিজার ভ্যালু 10, এবং এর লেন্থ দিলাম গিয়ে আপনার 10, মানে এটা কি 10টা ঘর নিব আর কি, এটা পরে দেখা যাবে। আচ্ছা, এখন ফিল ফাংশন ভেক্টর ডট begin। আচ্ছা, এনে দেখা গেল ফিল ফাংশন মানে ভেক্টর বিগিন টু এন্ড, মানে কি করতে। আচ্ছা, এই যে এখানে দেখেন এই যে 8 লেন্থ বিশিষ্ট এই অ্যারেটাকে, মানে এই যে 8 লেন্থ বিশিষ্ট এই অ্যারেটা আচ্ছা, এটা কাইটা দিয়ে আর কি।
আচ্ছা, এই যে আট লেন্থ বিশিষ্ট অ্যারেটা প্রথমে কি করছে, প্রথমে এই যে বিগিন মানে শুরু করছে প্রথম ঘর থেকে, এই ঘর থেকে শুরু করে এই ঘরে, এই ঘর থেকে শুরু করে এই ঘরে, এই ঘর থেকে শুরু করে এইভাবে এভাবে কি অগ্রসর হয়েছে। তো এভাবে সাধারণত ফিল ফাংশনটা কাজ করে, তারপর দেখা যাক। আচ্ছা, এটা দেখা যায় যে ফর ইন্ট, এটা হলো কি ইন্ট x equal to 0, x is greater than 10, x plus plus। আচ্ছা, এটা হলো কি 2017 সালে এই ফরের এই দুইটা যোগ হয়েছে এখানে। এর যেহেতু তিনটা এলিমেন্ট দিতে হয়, এখানে দুইটা এলিমেন্ট দিতে হয়, দুইটা এলিমেন্ট দিয়ে করা যায়। এবং এই ফর লুপটা, এই যে এখানে যে আগেরকার ফর লুপের চেয়ে অধিক শক্তিশালী। আচ্ছা, আগেকার ফর লুপ হলো এটা, আর বর্তমানে ফর লুপ হলো এটা। আর এই ফর লুপটা এই ফর লুপের চেয়ে অধিক শক্তিশালী। এখন এটা রান করি। আচ্ছা, এই যে পাওয়া গেছে, দেখা গেছে 8টা ঘর 10টা ঘর -1 দ্বারা পূরণ করেছে। এটা কি ঘর সংখ্যা, এই 10 মানে ঘর সংখ্যা, এই ঘর সংখ্যা 8টা -1 দ্বারা সব পূরণ করে দিছে। এভাবে সাধারণত ফিল ফাংশনটা কাজ করে। তবে মনে রাখতে হবে, এই ফর সাধারণত ব্যবহার করতে হইলে আর আলাদা কম্পাইলার মানে নতুন একটা কম্পাইলার প্রয়োজন হয়, যেমন MinGWGCC। এই যে দেখেন, এটা হলো আগেকার কম্পাইলার, এই কম্পাইলার দিয়ে রান করলে ইরর দেখায়। আচ্ছা, এই যে ইরর দেখাইছে, কিন্তু MinGW এই যে 9.2.0 দিয়ে রান করলে ইরর দেখায় না, কারণ এটা নতুন কম্পাইলার 2017 সালে এটা অ্যাড হয়েছে। তো এটা 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 আরো সুবিধাজনক। এই যে দেখেন, এটা রান হয়ে গেছে। এই জন্য কি কম্পাইলারের দিকেও খেয়াল রাখতে হবে এই এই আধুনিক ইগুলি ফর লুপটা ব্যবহার করার জন্য। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।